আল্লাহ, আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না। তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না। তুমি মাফ করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, সব গুনাহ আজকে স্বীকার করলাম। আমি সবচেয়ে বড় গুনাহগার, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। স্বীকার যান, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন। চোখের পানি ছাড়লে গুনাহ মাফ করে দেয় কে? তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে। চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাঁজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডি ডান পাশে এসে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। ইন্না হাযিহি সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা এমন সূরা, সাধারণ কোন সূরা না। এই সূরাতুল মুলক যে রাত্রিবেলায় তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে? নাম্বার 1 ফাজিলাত, স্ট্যাটাস মনে থাকবে তো। 2 নাম্বার স্ট্যাটাস, শাফাআত লি সাহিবিহা। এই সূরাটা, এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, চারটেখানি কথা না। কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, আপনার জান্নাত ক্যান্সেল। আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে, জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে?